গুড মর্নিং সবাইকে। আহ, আজকে সয়েল মেকানিক্স এর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমি আজকে আলোচনা করব। সেটা হচ্ছে শিয়ার স্ট্রেংথ। ওকে, তো শিয়ার স্ট্রেংথ প্রথমে বুঝতে গেলে তোমাকে আগে বুঝতে হবে যে স্ট্রেংথ কথাটার মানে কি। ওকে, আমরা কি জানি? আমরা জানি যে প্রতিটা মেটেরিয়ালের ইনক্লুডিং হিউম্যান বিং প্রত্যেকেরই একটা স্ট্রেংথ থাকে। স্ট্রেংথ মিন্স লোড ক্যারিং ক্যাপাসিটি। একটা মেটেরিয়ালের নির্দিষ্ট পয়েন্ট পর্যন্ত লোড ক্যারি করার ক্ষমতা থাকে। সেই লোড ক্যারি করার পয়েন্টটার পার হয়ে গেলে মেটেরিয়ালটা কিন্তু কোলাপস করে যায়। সেম কিন্তু মানুষের ক্ষেত্রেও তাই। একটা মানুষের নির্দিষ্ট পরিমাণ লোড ক্যারি করার ক্ষমতা থাকে। আমি ম্যাক্সিমাম 10 কিলো লোড নিতে পারি বা 20 কিলো একটা লোড ক্যারি করতে পারি, কিন্তু আমি কখনো 100 কিলোর বস্তা কিন্তু ক্যারি করতে পারবো না, কারণ ওটা আমার ক্যাপাসিটির বাইরে হয়ে যাচ্ছে বা আমার লোড ক্যারিং ক্যাপাসিটির বাইরে হয়ে যাচ্ছে। এই যে প্রতিটা মেটেরিয়ালের যে নির্দিষ্ট যে পয়েন্ট রয়েছে, যে ক্যাপাসিটি রয়েছে লোড ক্যারি করার, সেটাকেই বলা হচ্ছে স্ট্রেংথ। এই এই ব্যাপারটাই হচ্ছে, এই প্রপার্টিসটাই হচ্ছে স্ট্রেংথ। স্ট্রেংথ মানে ম্যাটেরিয়ালটার নির্দিষ্ট পরিমাণ একটা ক্ষমতা রয়েছে, যে এই ক্ষমতা অবধি ও লোড এতটা ক্যারি করতে পারবে। এর বাইরে হয়ে গেলে, ওই পয়েন্টের বাইরে চলে গেলে ম্যাটেরিয়ালটা ফেল করে যাবে। ওকে, তো একেই বলা হচ্ছে স্ট্রেংথ। সেম এই প্রপার্টি একইভাবে তোমার সয়েলের ক্ষেত্রেও কিন্তু কাজ করছে। কি হচ্ছে সয়েলেরও, যদি আমি একটা কমন ফেনোমেনা যদি বলি, সেটা হচ্ছে ল্যান্ডস্লাইডিং। এই যে ল্যান্ডস্লাইডিং হচ্ছে, কেন হচ্ছে ল্যান্ডস্লাইডিং? এই সেম প্রপার্টি কিন্তু সয়েলের ক্ষেত্র, সয়েলেরও কিন্তু একটা লোড ক্যারি করার ক্যাপাসিটি থাকে। আমি যদি যে কোনো জিওটেকনিক্যাল স্ট্রাকচার নিই, ধরো ফাউন্ডেশন যদি বলি, বা আর্থ রিটেনিং ওয়াল বলি, বা যদি কোনো এমব্যাঙ্কমেন্ট বলি, প্রত্যেকটা জিওটেকনিক্যাল স্ট্রাকচারের কিন্তু একটা সার্টেন লিমিট থাকে লোড ক্যারি করার। তার বাইরে হয়ে গেলে কিন্তু সেটাতে কিন্তু ফেলিয়ার আসবে। ওকে, সেটা কিন্তু ফেলিয়ার আসবে। তো আমরা শিয়ার স্ট্রেংথ যদি এখানে দেখি, এই বইটাতে খুব ভালোভাবে দেওয়া রয়েছে যে শিয়ার স্ট্রেংথ এখানে কাকে বলছে। আমি যদি দেখি যে দ্য ম্যাক্সিমাম, কি বলছে শিয়ার স্ট্রেংথ মানে কি, দ্য ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস অন এনি প্লেন দ্যাট এ সয়েল ক্যান উইথস্ট্যান্ড, বা আরো যদি সোজাভাবে বলি যে দ্য শিয়ার স্ট্রেংথ অফ এ সয়েল মাস। ধরো একটা সয়েল মাসের শিয়ার স্ট্রেংথ হচ্ছে ওর ইন্টারনাল রেজিস্ট্যান্স। সয়েল মাসে যখন তুমি কোনো লোড অ্যাপ্লাই করছো, তার ফলে কি হচ্ছে, একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে। যে কোনো ম্যাটেরিয়ালে তুমি যদি ম্যাটেরিয়ালটাকে কম্প্রেস করার চেষ্টা করো, ধরো কোনো ম্যাটেরিয়ালের উপর লোড ইয়ে করলে, লোড অ্যাপ্লাই করলে, তুমি ম্যাটেরিয়ালটাকে লোড অ্যাপ্লাই করছো, তার উপরে কম্প্রেসিভ স্ট্রেংথ জেনারেট হচ্ছে। ঠিক আছে, তার ফলে কি হবে, খুবই স্বাভাবিক ম্যাটেরিয়ালটা কি করবে, সেই সেই লোডটাকে রেজিস্ট করার চেষ্টা করবে। তার মানে কি, ম্যাটেরিয়ালটার মধ্যে কিছু ইন্টারনাল রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে ইউনিট এরিয়াতে। ওকে, সেম কিন্তু তোমার সয়েলের ক্ষেত্রেও সেম কিন্তু ঘটনা হচ্ছে। সয়েলের ক্ষেত্রেও কি হচ্ছে, যে ওর মধ্যে যখন আমি লোড অ্যাপ্লাই করছি, তখন ওর মধ্যে কিন্তু একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে পার ইউনিট এরিয়াতে। ঠিক আছে, যেটাতে কি হচ্ছে, এটাতে ও করছে কি, সয়েল মাস তখন অফার করছে টু রেজিস্ট ফেলিওর, ফেলিওরকে রেজিস্ট করার জন্য ও তখন একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স পার ইউনিট এরিয়াতে অফার করছে। তার ফলে কি হচ্ছে, ইন্টারনাল রেজিস্ট্যান্সটা যখন অফার করছে, কেন করছে, যাতে ফেলিওর না হয়। ঠিক আছে, দ্য সয়েল মাস ক্যান অফার টু রেজিস্ট ফেলিওর। ঠিক আছে, ইন্টারনাল রেজিস্ট্যান্স ও অফার করছে, যে যে লোডটা ওর মধ্যে অ্যাপ্লাই করা হচ্ছে, কেন অফার করছে, টু রেজিস্ট ফেলিওর অর স্লাইডিং। ও তখন চেষ্টা করে কি, যাতে ফেলিওর না হয় বা স্লাইডিং যাতে না হয়, তখন ও ইন্টারনাল রেজিস্ট্যান্স ও অফার করছে ওর ইউনিট এরিয়াতে। এই যে
এই যে প্রপার্টিসটা হচ্ছে, যে এই যে ইনসিডেন্টটা হচ্ছে, এটাই হচ্ছে সয়েলের শিয়ার স্ট্রেংথ। ওকে, এবার যদি আমি একটা ছবি এঁকে দেখাই, ধরো একটা এমব্যাঙ্কমেন্ট, আমি যদি তোমার একটা এমব্যাঙ্কমেন্ট যদি ড্র করি, ওকে, এমব্যাঙ্কমেন্ট এই যে একটা ড্র করলাম, ঠিক আছে, এটা ধরো একটা সয়েলের জিওটেকনিক্যাল স্ট্রাকচার, ঠিক আছে, জিওটেকনিক্যাল স্ট্রাকচার, এটা হচ্ছে একটা এমব্যাঙ্কমেন্ট। এবার আমি কি বলছি, যে ধরো আমি ল্যান্ডস্লাইডিং, ল্যান্ডস্লাইডিং কেন হয়, কি কারণের জন্য ল্যান্ডস্লাইডিং হয়, ল্যান্ডস্লাইডিং হলে কি হয়, ধরো এটা একটা এমব্যাঙ্কমেন্ট, এবার ল্যান্ডস্লাইডিং হলো, ল্যান্ডস্লাইডিং হওয়ার ফলে এরকম একটা তোমার এরকম ভাবে সয়েলের মধ্যে ফেলিয়ার দেখা দেয়। এই যে এই যে একটা সারফেসের যে ফেলিয়ার, এটাকেই বলছে হচ্ছে সারফেস ফেলিয়ার। ওকে, এই জায়গাটাকেই বলছে হচ্ছে সারফেস ফেলিয়ার। তার ফলে হয় কি, এই যে এইটুকু জায়গা যে আছে, এইটুকু জায়গা যে সয়েলের এমব্যাঙ্কমেন্টের এই এরিয়াটা যে আছে, এই এরিয়াটা করে কি, তখন স্লাইড মানে যখন ফেলিয়ার হয়, তখন হয় কি, তার ফলে এইটুকু জায়গায় আর্থ এমব্যাঙ্কমেন্টের এই বাকি এরিয়া থেকে ডিটাচ হয়ে যায়, ঠিক আছে, বাকি এরিয়া থেকে এই জায়গাটা ডিটাচ হয়ে গিয়ে এরকম করে তখন ফেলিয়ার হওয়া স্টার্ট করে, ঠিক আছে। কেন হয়, কারণ এই যে জায়গাটা রয়েছে, এই যে ফেলিয়ার সারফেসটা রয়েছে, এই জায়গাটাকে বলছে হচ্ছে ফেলিয়ার সারফেস। এই যে ইউ এর মতন যে স্লাইডিং এরিয়াটা দেখা দিচ্ছে, কখন দেখা দিচ্ছে, যখন তোমার ল্যান্ডস্লাইডিং হবে, এইটাকেই বলছে হচ্ছে তোমার ফেলিয়ার সারফেস। এই ফেলিয়ার সারফেসে দেখা দেয় যে আর্থের যে সয়েলের যে স্টেবিলিটিটা ছিল, সেটা কিন্তু এখানে তখন আর থাকছে না, সারফেসের যে ফেলিয়ারটা দেখা দিচ্ছে, কারণ কি, এইখানে তখন কিন্তু ওর মধ্যে কোনো স্টেবিলিটি আর থাকছে না আগের মতন। স্টেবিলিটিটা এই এরিয়াতে আছে বলেই কিন্তু এখানটাতে কোনো রকম ফেলিয়ার দেখা দেয়নি। ফেলিয়ারটা হচ্ছে কোথায়, ফেলিয়ারটা হচ্ছে কিন্তু এই ফেলিয়ার সারফেস বরাবর। তার ফলে হচ্ছে কি, এইটুকু এরিয়া কিন্তু বাকি এরিয়া থেকে, এমব্যাঙ্কমেন্টের বাকি এরিয়া থেকে কিন্তু ডিটাচ হয়ে যাচ্ছে, ডিটাচ হয়ে গিয়ে এরকম করে ফেলিয়ার হওয়ার কিন্তু প্রবাবিলিটি দেখা দিচ্ছে। মেনলি আমরা কি জানি, যদি আমি এরকম একটা ধরো লোড অ্যাপ্লাই করি, ধরো এরকম আমি একটা লোড অ্যাপ্লাই করছি, তাহলে কি হবে, খুব সাধারণ, যে ও এটাকে রেজিস্ট করার চেষ্টা করবে ঠিক অপোজিট দিকে। আমি লোডটা অ্যাপ্লাই করছি এদিকে, তাহলে অপোজিট দিকে ওর রেজিস্ট্যান্সটা কাজ করবে, ঠিক আছে। এটাকেই বলছে হচ্ছে সয়েলের ইন্টারনাল রেজিস্ট্যান্স, ঠিক আছে, এটাকেই বলছে হচ্ছে ইন্টারনাল রেজিস্ট্যান্স। কিন্তু কখন এই ফেলিয়ারটা হচ্ছে, যখন সয়েলের স্ট্রেংথ তো একটা সার্টেন লিমিট আছে, সয়েলের স্ট্রেংথের তো একটা সার্টেন লিমিট আছে, কিন্তু যখন ওই লিমিটটা ক্রস করে যাচ্ছে, সয়েলের আর ক্ষমতা নেই, আর ক্ষমতা নেই ইন্টারনাল রেজিস্ট্যান্স বা ইন্টারনালি রেজিস্ট করার সেই লোডটাকে। তার ফলে কি হচ্ছে, ইন্টারনাল রেজিস্ট্যান্সটা কমে যাচ্ছে, ইন্টারনাল রেজিস্ট্যান্সটা ওর কমে যাচ্ছে লোডিং এর থেকে, ঠিক আছে, লোডিংটা বেশি হয়ে যাচ্ছে। তখন কি হচ্ছে, ও স্ট্রেংথ কমে গেল, যখনই সেই পয়েন্টটা রিচ করে যাচ্ছে, ও স্ট্রেংথের পয়েন্টটা যখন আমি রিচ করে যাব বা পার করে যাচ্ছি, তখনই কিন্তু ফেলিয়ার দেখা দিচ্ছে। ফেলিয়ারটা কিভাবে দেখা দিচ্ছে, এরকম শেপ করে ফেলিয়ার হওয়ার প্রবাবিলিটি দেখা দিচ্ছে। এমব্যাঙ্কমেন্টের, যদি আমি একটি এমব্যাঙ্কমেন্ট বা যে কোনো আর্ট স্ট্রাকচার যদি আমি এখানে কাউন্ট করি, ওকে, তার ফলে হচ্ছে কি, এই জোনটা এই জোনটা ফেলিয়ার হওয়ার ফলে এই জোনটা কিন্তু স্লাইডিং এর প্রবাবিলিটি দেখা দিচ্ছে। যখন মেনলি কোথাও ল্যান্ডস্লাইডিং হয়, মেনলি এইভাবেই কিন্তু স্লাইডিং হয়, স্লাইডিংটা এইভাবে হচ্ছে, এখানে একটা সারফেস তৈরি হচ্ছে, এটাকেই বলছে হচ্ছে ফেলিয়ার সারফেস, ঠিক আছে, এটাই সয়েলের ফেলিয়ার সারফেস। ফেলিয়ার সারফেসে কিছু তো একটা হচ্ছে, ফেলিয়ার সারফেসটা আনস্টেবল হয়ে যাচ্ছে, সয়েলের এই সারফেসটাতে আনস্টেবিলিটি দেখা দিচ্ছে, যেটা কিনা স্টেবল নয়। এই এরিয়াটা তো স্টেবল, স্টেবল আছে বলেই কিন্তু এখানে স্লাইডিংটা হচ্ছে না, স্লাইডিংটা হচ্ছে কিন্তু সারফেস বরাবর। কারণ কেন, কারণ সারফেসে কিন্তু
তোমার স্টেবিলিটি আর আগের মতো থাকছে না, ওর স্ট্রেংথটা কিন্তু আগের মতো আর থাকছে না, ইন্টারনাল রেজিস্ট্যান্স যে স্ট্রেংথ থাকছে সয়েলের সেটা কিন্তু অনেকটা কমে যাচ্ছে। যখনই একটা সার্টেন লিমিটকে আমরা ক্রস করে যাব, সয়েলের তো একটা সার্টেন লিমিট আছে, যেটা আগে আমি বলছিলাম যে একটা সার্টেন স্ট্রেংথ রয়েছে যে এই অবধি ও রেজিস্ট করতে পারবে। যখনই সেই স্ট্রেংথের লিমিটটা আমরা ক্রস করে যাব সয়েলে, তখনই কিন্তু এর মধ্যে ফেলিয়ার দেখা দেবে। ঠিক আছে, তাহলে আমরা শিয়ার স্ট্রেংথ কি বলতে কি বুঝলাম সয়েল মাসে? শিয়ার স্ট্রেংথ বলতে আমরা বুঝছি যে ইজ দ্য ইন্টারনাল রেজিস্ট্যান্স, ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ সয়েল মাস। ঠিক আছে, সয়েল মাস ইন্টারনাল রেজিস্ট্যান্স অফার করছে, ক্যান অফার টু রেজিস্ট ফেলিয়ার, ইন্টারনাল রেজিস্ট্যান্স ও অফার করছে পার ইউনিট এরিয়া, সয়েল মাস অফার করছে। ঠিক আছে, কেন অফার করছে? টু রেজিস্ট ফেলিয়ার, যখন লোড অ্যাপ্লাই করছি তখন ও সেই লোডটাকে বাধা দেওয়ার চেষ্টা করছে। ঠিক আছে, এই এই ফেনোমেনাটাকেই বলা হচ্ছে শিয়ার স্ট্রেংথ। আশা করি তোমাদের আমি বোঝাতে পেরেছি। এখানে খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে দ্য ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেংথ, the maximum shear stress on any plane that a soil can withstand, ঠিক আছে, is called the shear strength of the soil। ঠিক আছে, এই বইটাতে খুবই সুন্দর দেওয়া রয়েছে। ঠিক আছে, আশা করি তোমাদের শিয়ার স্ট্রেংথ বুঝতে কোনো অসুবিধা নেই। যদি তোমাদের আরো অন্যান্য কোনো টপিক জানার থাকে, কাইন্ডলি আমাকে কমেন্ট বক্সে শেয়ার করো তোমাদের ওপিনিয়ন। তোমরা কোন টপিক কি জানতে চাও, আমি সেটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, নেক্সট দিন আমি আলোচনা করব শিয়ার স্ট্রেংথের আরো অন্যান্য প্যারামিটার নিয়ে। ঠিক আছে, কুলম্বস ইকুয়েশন এগুলো নিয়ে ধীরে ধীরে আলোচনা করব। তো আজকে জাস্ট আমি স্টার্ট করলাম যে শিয়ার স্ট্রেংথ কি। ওকে, নেক্সট দিন আমি আলোচনা করব শিয়ার স্ট্রেংথের বাকি প্যারামিটার গুলো নিয়ে। ওকে, থ্যাংক ইউ।